ব্যবসায় বরকত চাইলে এই সুন্নাতগুলো মানতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা দেখছো উম্মা নাসিহা চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে ব্যবসার আদর্শ পদ্ধতি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করতেন, আর কি করলে আমাদের ব্যবসায় বরকত আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, শেয়ার করে এই দাওয়াত সবাইকে পৌঁছে দাও ইনশাল্লাহ। বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন একজন ব্যবসায়ী। 3 জনের সঙ্গে ব্যবসায়িক সফর করেছেন সিরিয়ার দিকে। তার সততা, আমানতদারিতা এতটাই প্রসিদ্ধ ছিল যে মানুষ তাকে বলতো আল আমিন, মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় সুদের চিহ্ন মাত্র রাখেননি। প্রতারণা, মিথ্যা, গোপন তথ্য, দাম বাড়িয়ে কথা বলা, এই সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন। প্রথমত, সত্যবাদিতা ও আমানতদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে। এমন মর্যাদা কি আমরা চাই না? 2, মাপে বা ওজনে কম না দেওয়া। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি। কুরআনে আল্লাহ বলেন, পরিমাপ ও ওজন ন্যায়ের সাথে পূর্ণ করো। সূরা আনাম 152। 3, পণ্যের দোষ ত্রুটি স্পষ্ট করা। সহিহ বুখারীর এক হাদিসে এসছে, সত্য বলা ও দোষ জানানো হলে বরকত হয়, আর মিথ্যা ও গোপনীয়তায় বরকত উঠে যায়। হাদিস 2110। 4, অতিরিক্ত প্রশংসা ও মিথ্যা শপথ থেকে বাঁচা। শপথ পণ্য বিক্রয় করায় কিন্তু বরকত নষ্ট করে। মুসলিম 3981। 5, লেনদেনে নম্রতা রাখা। আল্লাহ রহমত বর্ষণ করেন তার উপর যে বিক্রয় ও পাওনায় নম্রতা অবলম্বন করে। বুখারী 1946। 6, অন্যের দরদামে হস্তক্ষেপ না করা। তোমাদের কেউ যেন তার ভাইয়ের বিক্রয়ের মধ্যে বিক্রি না করে। মুসলিম 1515। 3, 7, সুদ থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না বহুগুণে বর্ধিত অবস্থায়। সূরা আলে ইমরান 130। 8, দামের স্বচ্ছতা রাখা ও দোষ লুকানো হারাম। যে পণ্যে দোষ জানে কিন্তু গোপন করে তার জন্য তা হালাল নয়। ইবনে মাজা 2246। 9, কৃত্রিম দরদাম বা নাজশ থেকে বিরত থাকা। নাচ মানে দরদাম করে দাম বাড়িয়ে দেওয়া কিন্তু ইচ্ছা নেই কিনে নেওয়ার। মুসলিম 1413। 2, 10, ব্যবসা ফজরের সময় শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রভাতকে বরকতময় করুন। তিরমিজি হাদিস 1212। সবসময় নামাজ ঠিকভাবে পড়া, আল্লাহর জিকির করা, ইস্তিগফার বেশি করা। ইস্তিগফার বারবার বললে আকাশ থেকে রিজিক নামে। সূরা নূহ 10 থেকে 12। দরুদ শরীফ পাঠ করা। যে একবার দরুদ পড়ে তার উপর 10টা রহমত, 10টি গুনাহ মাফ ও 10টি মর্যাদা বৃদ্ধি হয়। নাসাই 1297। প্রিয় ভাই ও বোনেরা, ব্যবসা শুধু টাকা ইনকামের মাধ্যম নয়, বরং এক বিশাল ইবাদত। এই ইবাদত যেন হারাম মেশে না, যেন কোনো মুসলমান ঠকিয়ে আমরা পয়সা না কামাই। যদি এই সুন্নাতগুলো মেনে ব্যবসা করো, তাহলে ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা তোমার জন্য লেখা থাকবে। এখনই ভিডিওটা শেয়ার করো তোমার ব্যবসায়ী ভাইদের সঙ্গে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না করো। উম্মা নাসিহা। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকো সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।